তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সাংখ্যিক অন্তরীকরণ এই অধ্যায়ের সাংখ্যিক অন্তরীকরণ নিউমারিক্যাল ডিফারেন্সিয়েশন এই অধ্যায়ের একটা উপপাদ্য পড়াবো আর অঙ্ক করাবো। আজকে তো অঙ্ক করানো হবে না, মানে সেই অঙ্ক করানোর জন্য মানে কি নিয়ম আসতে পারে বা কিরকম ভাবে করতে হবে অঙ্কটা, সেটা জন্যই আমি একটা উপপাদ্য বোঝাবো। তো সাংখ্যিক অন্তরীকরণ অধ্যায় আজকে। তাহলে আজকে দেখো, আমরা পূর্বের অধ্যায়ে কি পড়েছিলাম? নিউটন গ্রেগরির ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, মানে নিউটন গ্রেগরির অগ্রবর্তী বা অগ্রজ অন্তক্ষেপ সূত্র। সেটা কি ছিল? নিউটন গ্রেগরি গ্রেগরির অগ্রজ বা অগ্রবর্তী অন্তক্ষেপ সূত্র। একটা কি নিউটন গ্রেগরির কিন্তু দুইটা পড়েছিলাম, একটা নিউটন গ্রেগরির অগ্রজ অন্তক্ষেপ সূত্রটা আমি প্রমাণ করে দেখিয়েছিলাম, আর আরেকটা আছে কি পশ্চাৎবর্তী অর্থাৎ ব্যাকওয়ার্ড যেটা বলে, সেইটারও একটা সূত্র আছে নিউটন গ্রেগরি। তো এখন এইটা ওই আমরা লিখবো, এটার কি সূত্রটা আমরা অনেকবারই আমি পড়াতে গিয়ে বলেছি, ওয়াই অফ এক্স ইকুয়াল টু বা ফাংশন অফ এক্স এভাবেও লেখা যায় সূত্রটা। তো আমরা ওয়াই অফ এক্স আকারে লিখবো, লিখে আমরা সূত্রটা লিখছি। দেখো কি ওয়াই নট প্লাস ইউ ডেল্টা ওয়াই নট প্লাস u into u minus 1 by factorial 2 delta square y naught plus আমরা আজকে যে উপপাদ্যটা দেখাবো সেইটার জন্য আমরা নিউটন গ্রেগরি মানে ডেল টু দি পাওয়ার 5 পর্যন্ত লিখবো। তাহলে আমাদের পরেরটা factorial 3 ডেল্টা কিউব ওয়াই নট, তারপরে পরেরটা ইউ ইউ মাইনাস 1, একটা করে টার্ম বাড়বে আর কি, ইউ মাইনাস 2, তারপরে ইউ মাইনাস 3 বাই ফ্যাক্টোরিয়াল 4 ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নট। আর লাস্টে আরেকটা যদি নেই, 4 পর্যন্ত নিয়েও করা যাবে, আমি একটু 5 পর্যন্ত নিয়ে আর কি তোমাদের যে আজকে উপপাদ্যটা বুঝাবো সেটা জন্যই 5 পর্যন্ত নিব। ইউ মাইনাস 2 ইউ মাইনাস 3 ইউ মাইনাস 4 by factorial 5 delta to the power 5 y naught plus dot dot, মানে 5 পর্যন্ত নিলাম। এখন এই যে এইগুলা কিন্তু এই যে গত ক্লাসে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা টোটালটা লিখেছি। এখানে কিন্তু এই আমি গত ক্লাসে যে একটা উপপাদ্য পড়িয়েছি, যেমন ইউ কে আমরা ইউসি ওয়ান বা ইউ1 এইভাবে কিন্তু আমি একটা উপপাদ্য প্রমাণ করে দেখিয়েছিলাম গত ক্লাসে। ইউ মানে ইউসি1 লেখা যায়,
মানে সমাবেশে বা U1 একই কথা। আর ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু কে কি লেখা যায় UC2 অথবা U2। তো এইগুলা কিন্তু আমি বলেছি, তাই আমাদের কাজের সুবিধার্থে আমাদের ভাঙায়া সূত্রটা লিখতে হবে। তো আজকের ক্লাসের হেডিংটা কি, মানে অধ্যায়টা সাংখ্যিক আহ অন্তরীকরণ, মানে আমরা এই সূত্রটাকে অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে। আচ্ছা, এই যে আমরা বারবার একই জিনিস ঘুরে ফিরে আসছে, এই যে যখনই সূত্রটা লিখবো সেটার নিচে কিন্তু আমরা পাশাপাশি এই কথাটা লিখতে হবে কি, যেখানে ইউর মানটা, ইউটার সূত্রটা লিখতে হবে, যেখানে ইউ হচ্ছে কি এক্স মাইনাস এক্স নট বাই এইচ। এইটা যে যখনই আমরা সূত্র ইউজ করব, আরে মানে যে যে ক্ষেত্রে সেটা অঙ্কের বেলায় হোক, কোনো উপপাদ্যের প্রমাণের জন্য হোক, তো সাথে সাথে কিন্তু সূত্রটা লিখার নিচে পর নিচে কি করব, ইউর মানটাও কিন্তু লিখতে হবে। আচ্ছা, এখন আমি একটা জিনিস এখানে বলে নেই, কারণ এত বড়টা লেখাটা বোর্ডের মধ্যে একটু মুশকিল। তো এই যে আমি সূত্রটা দেখালাম, আমরা এখন পরের লাইনে আমি একেবারে রেজাল্টটা লিখবো। সেটা কি রেজাল্ট সেটা দেখো। আমাদের এই যে ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান, এই ইউ মাইনাস ওয়ান ইউ এটা গুণ করে ফেলবো, তাহলে এটা কি হবে ইউ স্কোয়ার মাইনাস ইউ। একইভাবে এই যে 4 নাম্বারের পদটার মধ্যে যে আছে ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু, এই তিনটাকে গুণ করে ফেলবো। তারপরে ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু ইউ মাইনাস থ্রি, এই চারটাকে গুণ করে গুণফলটা লিখবো আর কি আমি। তারপরে একইভাবে ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু ইউ মাইনাস থ্রি ইউ মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল 5, ওইখানের এই টোটালটাকে, উপরের টোটালটাকে গুণ করে ফেলবো। আমি কিন্তু এখন গুণ ফলটা লিখবো। তাহলে গুণ ফলটা আসবে ওয়াই নট y of x equal to y naught u delta y naught plus u square minus u by factorial 2 delta square y naught। তারপরে টার্মটা আসবে u cube minus 3u square plus 2u by factorial 3 delta cube y naught। পরেরটা আসবে, এটা তো গুণ করাটা তোমরা পারবেই, আমি গুণ ফলটা লিখছি, তোমরা ওইভাবে লিখে নিবে, রাফে গুণ করে তারপরে আর কি এটার রেজাল্টটা লিখবে। তারপর একটা হবে ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 6u³ প্লাস 11u স্কোয়ার মাইনাস 6u বাই ফ্যাক্টোরিয়াল 4 ডেল্টা টু দি পাওয়ার 4 y নট। আচ্ছা, তারপরে লাস্টেরটা আমি যেহেতু 5 পর্যন্ত নিয়েছি, তাহলে ওইটার আসবে ইউ টু দি পাওয়ার 5 মাইনাস 10 ইউ টু দি পাওয়ার 4 প্লাস 35 u³ মাইনাস 50 ইউ স্কোয়ার প্লাস 24 ইউ by factorial 5 delta to the power 5 y naught plus dot dot। এটা কিন্তু গুণ করে কিন্তু এভাবে লিখতে হবে। তা আমরা এখন যেহেতু আমাদের অধ্যায়টা অন্তরীকরণ কথাটা আছে, তা এখন আমরা এটার উভয় পাশে এক্স এর সম্পর্কে অন্তরীকরণ করব। আচ্ছা, ওই যে আমরা লিখেছি যে যেখানে ইউ সমান এক্স মাইনাস এক্স নট বাই এইচ, সূত্রটা লেখার
ফলে ওইখানে আমরা একটা কাজ করে রাখবো, সেটা হলো এখানে আমরা একটু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে রাখবো, সেটা হলো ডি ইউ বাই ডি এক্স ইকুয়াল টু কত আসবে, 1/h আসবে। দেখো, এক্স মাইনাস এক্স নট, যেহেতু এক্স এর সম্পর্কে করছি তাহলে এক্স নটটা মানে তো আর এক্স না, তাহলে ওইটা 0, আর এক্স কে করলে 1, তার মানে আমার এইখান থেকে আমরা শুধু পাবো 1/h। এই মানটা আমরা বের করে রাখবো আগে। তাই এখন দেখো, উভয় পাশে আমরা এক্স এর সম্পর্কে অন্তরীকরণ করব, তাহলে কি লিখবো ওই পাশে, ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান প্রথমে কি ওয়াই নট, আমরা এক্স এর সম্পর্কে করছি, তার মানে এখন আমরা সরাসরি করতে পারবো না, কারণ আমাদের এই এইখানের যে টার্ম গুলার মধ্যে সব কিন্তু ইউ, এক্স নাই। সেই জন্য আমাকে কি করতে হবে, ইউর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, কিন্তু আমাদের বিষয়টা কি, টোটাল বিষয়টা কিন্তু আমরা এক্স এর সাপেক্ষে প্রথমে করছি, তাহলে আমাদের ডি বাই ডি এক্স লিখে এই টোটাল ইয়েটা লিখবে তোমরা। আমি কিন্তু রেজাল্টটা এখানে লিখবো, কিন্তু তোমরা একটা লাইন মানে বাড়াবে কিভাবে, আমরা এই প্রাথমিক অবস্থায় কি লিখলাম, যে এক্স এর সাপেক্ষে উভয় পাশে অন্তরীকরণ করলাম, এই জন্য এই পাশে প্রতীক কিন্তু ডি বাই ডি এক্স এ লিখলাম। হ্যাঁ, এখন আমি যেটা করব, আমি সেকেন্ড, তোমরা কিন্তু এটা লিখবে, ওই টোটালটা আবার এই ভিতরে লিখবে, আর আমি এখানে কি করব দেখো, আমি কিন্তু লিখবো ডি এক্স, তো আমার এক্স এর সম্পর্কে করা যাবে না বিধায় আমি ইউ, সব ইউ টার্ম আছে এখানে, তাহলে ডি বাই ডি ইউ লিখলাম, কিন্তু আমার ডি বাই ডি ইউ কিন্তু এখানে আমাদের ছিল না, তাহলে আমাদের ওই বাইরে কি করতে হবে, ডি, এই যে এটাকে যদি আমরা এইভাবে লিখে নেই ডি ইউ বাই ডি এক্স, তাতে কি মানে তোর পরিবর্তন না, ডি ইউ ডি ইউ ক্যান্সেল হয়, ডি বাই ডি এক্স এই থাকে। তো এই যে ডি ইউ বাই ডি এক্স টা আমরা লাস্টে ইনটু আকারে রাখবো, আমরা কি করব আগে ডি বাই ডি ইউ, হ্যাঁ, আর লাস্টে গুণ রাখবো কি ডি ইউ বাই ডি এক্স, যেহেতু আমার ইউটা ছিল না, আমরা এক্স এর সাপেক্ষে করছি। আমি কিন্তু রেজাল্ট লিখবো এখন, ইউর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তোমরা কিন্তু ধাপ, এই যে ধাপটা বাড়াবে, তোমরা এই যে এইভাবে লিখবে, প্রথমে কি লিখলে ডি বাই ডি এক্স, তারপর টোটালটা লিখবে, এই সিরিজটা, এই ধারাটা যে যে এখানে এই এটা টোটালটা লিখবে, লিখে তারপরের লাইনে লিখবে এভাবে ডি বাই ডি ইউ, লিখে আবার টোটালটা লিখবে, লিখে লাস্টে লিখবে ডি ইউ বাই ইনটু আকারে থার্ড ব্র্যাকেট দিয়ে ডি ইউ বাই ডি এক্স, এভাবে লিখবে। আর আমি অন্তরীকরণের রেজাল্টটা ডি বাই ডি ইউ মানে ইউর সাপেক্ষে অন্তরীকরণ, এই রেজাল্টটা লিখতেছি এখানে দেখো, ইউর সাপেক্ষে করলে ওয়াই নট, এটা তো হবে না, তার মানে এটা 0, এখানে ইউ ইন্টু ডেল্টা ওয়াই নট ইন্টু আকার, তাহলে ইউ কে ইউর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, তার মানে প্রথম কি থাকলো, প্রথমের রাশিটা আসলো ডেল্টা ওয়াই নট, এটা করলাম, আমি আন্ডারলাইন করে দেখাচ্ছি। তারপরে যাও এইখানে, এখানে কি আছে, ইউর সাপেক্ষে করলে ইউ স্কোয়ার মাইনাস ইউ আছে, তার মানে কি হবে, ইউ স্কোয়ার মানে 2u হবে ইউর সাপেক্ষে করা, আর মাইনাস ইউ কে করলে কি হয় 1/2 ডেল্টা স্কোয়ার ওয়াই নট, এটা তো গুণ আকারে আছে, এটা সাথেই যাবে। এটা গেল কিন্তু আমাদের এই দুইটা টার্মের, মানে প্রথম তিনটা টার্মের অন্তরীকরণ করে ফেললাম, তিনটা টার্মের করা মানে ওয়াই নট কে তো আর করা যাবে না, ওটা কনস্ট্যান্ট হিসাবে শূন্য হলো, শূন্য আর লিখলাম না। এবার আসো এই যে এটা ইউ কিউব মাইনাস 3u স্কোয়ার, ইউ কিউব মাইনাস 3u স্কোয়ার মানে কি, ইউ কিউব রে করলে হয় 3u স্কোয়ার, আর মাইনাস 3u স্কোয়ার মানে 6u, এটা তো অন্তরীকরণ তো তোমরা জানবেই, শুধু আমি এই যে ভাঙে আসতেছে কত, বইয়ে হয়তো দেখলে বুঝতে একটু সমস্যা হইতে পারে, এই জন্য একটু খেয়াল করো আমি কিভাবে বলছি।
তাহলে ইউ কিউব রে করলাম কি হলো 3u² মাইনাস 3u² রে করলাম কি হলো 6u, অন্তরীকরণ করছি ইউর সাপেক্ষে, প্লাস 2u মানে 2 ইন্টু 1, ইউ কে করলে 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু কি ডেল্টা কিউব ওয়াই নট। এইটুক পর্যন্ত আমার অন্তরীকরণ শেষ। তারপরে আছে কত দেখো, তারপরে আছে আমাদের ইউ টু দি পাওয়ার 4, ইউ টু দি পাওয়ার 4 এর অন্তরীকরণ কত আসবে আমি উপরে লিখি দেখো, ইউ টু দি পাওয়ার প্লাস ইউ টু দি পাওয়ার 4 এর অন্তরীকরণ কত 4 ইউ টু দি পাওয়ার 3 মানে ইউ কিউব মাইনাস 6 ইউ কিউব মানে কত ইউ সম্পর্কে অন্তরীকরণ, তার মানে 3 6 18 কত হবে 18u² হবে। তারপরে 11u² মানে 22u, তারপরে 6u মানে 6, ইউ কে করলে 1 মানে 6, ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নট। আমাদের ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নটের ওই পর্যন্ত আমাদের ইয়ে গেল অন্তরীকরণ শেষ। পরে আসো পরের লাস্টেরটায় কি দেখো, ইউ টু দি পাওয়ার 5 ছিল আমাদের, তার মানে অন্তরীকরণ করলে 5 ইউ টু দি পাওয়ার 4, আর ইয়ে ছিল মাইনাস 10 ইউ টু দি পাওয়ার 4 মানে কি 4 10 40 ইউ কিউব, তারপরে প্লাস 35 ইউ কিউব মানে কত 105u²। এখানে খেয়াল রাখতে হবে আমরা ইউর সাপেক্ষে করছি, হ্যাঁ, তাহলে এখানে 50u² মানে কি মাইনাস 50u², কে অন্তরীকরণ করলে 2u মানে 100 হয়ে গেল, 50 পূরণ 2 মানে 100u হইল, প্লাস 24u মানে ইউ কে করলে 1 মানে 24 রইল বাই ফ্যাক্টোরিয়াল 5 রইল, আর এর সাথে আমাদের কি আছে গুণ ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই নট প্লাস ডট ডট। তাহলে এই যে আমি লিখলাম, আমি কি বললাম অন্তরীকরণ করার পরে লাস্টে ডট ডট দেওয়ার পরে কিন্তু তোমাদের থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, কেন বাইরে কিন্তু আমার du/dx রয়ে গেছে। আমরা এতক্ষণ কিন্তু ওই যে তোমাদের দুইটা লাইন বাড়াতে বললাম যে d/dx লিখে টোটালটা লিখবে, লিখে পরের লাইনে d/du লিখে আবার টোটালটা লিখে তারপর বাইরে du/dx লিখবে। আর আমি কি করলাম, আমি তোমাদের একবারে অন্তরীকরণ করে রেজাল্টটা লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করব, কেন বাইরে আমাদের du/dx আছে। থার্ড ব্র্যাকেটটা কোথাতে শুরু হলো, ওই যে আমি প্রথমে কি লিখলাম ডেল্টা ওয়াই নট, যে ইউ সাপেক্ষে অন্তরীকরণ যখন শুরু করলাম তখন ডেল্টা ওয়াই নটের আগে একটা ব্র্যাকেট দিবে, লাস্টে ব্র্যাকেটটা শেষ করে বাইরে কি হবে, তার মানে ভিতরের যে অন্তরীকরণ যে করলাম এটার সাথে কিন্তু গুণ আছে আমাদের du/dx। তাহলে এখন আমরা যেটা করব আমাদের তাহলে কি আসতেছে dy/dx সমান সমান, আচ্ছা লাস্টে যে আমাদের যে du/dx এই মানটা কিন্তু আগেই বের করে রেখেছিলাম, যেখানে ইউ সমান যে লিখেছিলাম x - x0/h, সেখানে কিন্তু আমরা du/dx এর মান 1/h বের করেছিলাম। তার মানে আমাদের মানটা du/dx এর বদলে 1/h বসায় দিলে, আমি দেখো এটাকে বসায় দিয়ে আমাদের রেজাল্টটা কি আসতেছে এই টোটালটা আবার লিখি, ডেল্টা ওয়াই নট প্লাস 2u - 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ডেল্টা স্কয়ার ওয়াই নট প্লাস 3u² minus 6u plus 2 by factorial 3 delta cube y naught plus
4u³ - 18u² + 22u - 6/4 Δ⁴y0 পরে প্লাস 5 এর ওইটা লিখবো যে 5u⁴ - 40u³ + 105u² - 100u + 24/5 Δ⁵y0 + ... এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম কেন 1/h মানে du/dx এর মানটা সামনে নিয়ে আসছি। এই যে একটা মানে আমাদের অন্তরীকরণের পরে যে রেজাল্ট আসলো, এবার পরীক্ষায় এসে গেছে সেটাকে প্রশ্নটা এরকম আর কি যে ওই যে কি বলে প্রথম আর দ্বিতীয় ইয়ে করো অন্তরীকরণের মানে প্রথম আর দ্বিতীয় বলতে কি বোঝাচ্ছে মানে অন্তরীকরণ প্রথম বলতে এই যে প্রথম ক্রমের হলো এইটা dy/dx মানে প্রথম ক্রমের, আর দ্বিতীয় ক্রম বললে দুইবার অন্তরীকরণ করো মানে ওটা কি হয়ে যাবে d²y dx²। এগুলো তো তোমরা জানোই। তো সেই এটা উপপাদ্য আকারে চলে আসছে এবার, কিন্তু তোমাদের আমি একটু এটা ভিতরটা দেখাইলাম কেন যে এই যে কিভাবে আমরা অন্তরীকরণ করব অঙ্ক করার জন্য লাগবে সেই জন্য বললাম। অঙ্ক করার জন্য এত বড় করতে হবে না, তার আগেই ক্লোজ করা যাবে, সেটা আমি একটা অঙ্ক যখন করাবো বুঝতে পারবে, কিন্তু আমি একটু দেখালাম যে কিভাবে অন্তরীকরণ করতে হয়। জিনিসটা বড় হয় কিন্তু সহজ তো, যে কিন্তু হুট করে কিন্তু বই দেখলে বুঝবে না যেটা একবারে করে দেখাইছে বইয়ে যে এটা কিভাবে অন্তরীকরণ করে রেজাল্টটা কিভাবে আসলো। তো আমি এটা দেখালাম। এখন পরীক্ষায় যেটা আসছে এটুক করার পরে ওটা একটা উপপাদ্য হিসাবে আসছে মানে প্রমাণ করো এত, তো ওটা একটা উপপাদ্য বলতে পারবো। সেখানে যেমন dy/dx কে কিন্তু প্রতীকটা কিভাবে লেখা যায়, dy/dx কিন্তু দেখো dy/dx আকারেও থাকতে পারে পরীক্ষায়, অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি y'(x) একই তো কথা, মানে একবার অন্তরীকরণ করা y কে y', এভাবে পরীক্ষায় ডাবল যদি দেয় তখন দুইবার অন্তরীকরণ করা। তো দুইবার যখন বলবে, এখন বলো যে একবার করার পরে দুইবার অবশ্যই পারবে, দুইবার করলে কি রেজাল্ট হয় দেখো, আমরা ওইটা আবার করি এখানে। আচ্ছা, আমি ওই যে উপপাদ্যটা এবার চলে আসছে সেটা একটু এখানে বলে দেই যে ওই যে y' দিয়ে যে আসছে বা ডাবল প্রাইমে যাই হোক সিস্টেমটা কি এটুক তো বুঝতে পারছো আমি মনে করি সবাই। এখন যেটা করতে হবে, যেহেতু পরীক্ষায় এরকম আসবে y', এখানে দেখবে যে y0' এরকম, বা ডাবল দিয়ে প্রাইমটা দিয়ে তাহলে y0, মানে জিনিসটা হলো প্রত্যেকটা y0, তার মানে এটা y0 x0 এগুলা কি, এগুলো হলো আমরা সাধারণত আদি মান বা প্রারম্ভিক মান হিসাবে মানে সিম্বল হিসাবে চিনি। তো y0 বলতে তখন কি করতে হবে, এই যে আমরা কাজটা করলাম অন্তরীকরণ একবার করে যে একটা বড় রেজাল্ট আসলো, এখানে আমাদের পরে কি করতে হবে আর কি সেটা করতে হবে কি দেখো, x=x0 বিন্দুতে একটা লাইন লিখতে হবে। এই যা ধরো এইটুক করার পরে x=x0 বিন্দুতে, তাহলে এর মান বের করব আমরা। x=x0 বিন্দুতে যদি আমরা মানে অন্তরীকরণের এই মানটা অর্থাৎ dy/dx তো অন্তরীকরণ করলাম x এর সাপেক্ষে, তখন আমাদের কি আসবে x=x0 বিন্দুতে কথাটা লিখে তখন ইউর মানটা দেখো 0 আসবে। কেন? u আমরা জানি x - x0/h। আমরা কোন বিন্দুর কথা বলতেছি, আমরা কিন্তু বলছি যে x=x0 বিন্দুতে। এটা কিসের জন্য, যে উপপাদ্যটা এবার চলে আসছে সেই, বা ওই যে আমি যদি উপপাদ্য বা প্রমাণের মধ্যে বলে y0',
তখন তোমাদের বুঝতে হবে যে একবার অন্তরীকরণের মানে নিউটনের অগ্রজ সূত্রটাকে একবার অন্তরীকরণ করার পরে সেখানে আমাদের এক্স ইকুয়াল টু এক্স নট বিন্দুতে ধরে আমাদের ইয়ে করতে হবে, ইউর মান 0 বসাতে হবে। এই এই লাইনটা তোমাদের লিখে তারপরে রেজাল্টটা বের করতে হবে। আমি একটা নমুনা দেখাই। আর যদি মানে ওয়াই নট, প্রশ্ন কিন্তু পরীক্ষায় দুই দুই রকম থাকে, ওয়াই প্রাইম মানে ওয়াই নট প্রাইম অথবা ওয়াই নট ডাবল প্রাইম, মানে দুইবার অন্তরীকরণ করা। আমরা কিন্তু এটা একবার করেছি, তার মানে আমরা এখান থেকে ওয়াই প্রাইমের মান বের করতে পারি। যেহেতু ওয়াই নট জিনিসটা থাকে তখন আমাদের একটা বিন্দু বলতে হবে যে এক্স ইকুয়াল টু এক্স নট বিন্দুতে, এরকম কথাটা লিখে কিন্তু কাজটা করতে হবে। তাহলে আমাদের আবারও বললাম কি, এতটুক কিন্তু করতে হবে। সেটা করার পরে এটা হলো একবার অন্তরীকরণ করার পরে যদি ওয়াই নট প্রাইমের প্রমাণটা আসছে বা এবার চলে আসছে যদিও, তাও তোমাদের বলছি যে তখন আমাদের কি করতে হবে, একটা লাইন নিচে এই যে একটু কাজ করার পরে একটা লাইন নিচে লিখবো যে এক্স ইকুয়াল টু এক্স নট বিন্দুতে ইউ সমান 0। তাহলে কি হবে, তখন আমরা এই পাশে লিখে ফেলবো যে ওয়াই, এই যে ডিওয়াই বাই ডিএক্স মানে কি ওয়াই প্রাইম এক্স, এরকম আমরা লিখতে পারি না ওয়াই প্রাইম। তো ওয়াই প্রাইম না লিখে আমরা, যেহেতু আমরা এই বিন্দুর কথাটা লিখবো তখন আমরা এই বাম পাশে লিখবো ওয়াই নট প্রাইম সমান সমান এই ভিতরটা কি আসবে আমি দেখো মোটামুটি একটু মুখেই বলি বা রেজাল্টটা লিখি। যদি এক্স ইকুয়াল টু এক্স নট বিন্দুতে কথাটা লিখে নিতে বললাম তখন আমাদের ইউর মানটা 0 চলে আসবে। কিভাবে, ওই যে ইউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট বাই এইচ, এই সূত্রের মধ্যে যদি এক্স এর বদলে এক্স নট বসাই, আমরা যে বিন্দুটা ধরে নিছি এক্স ইকুয়াল টু এক্স নট বিন্দুতে, তাহলে এক্স এর বদলে এক্স নট যদি বসাই তাহলে এক্স নট মাইনাস এক্স নট বাই এইচ মানে কি 0 হয়ে গেল পরে, তার মানে ইউর মান 0। তার মানে আমার এই যে এত বড় রেজাল্টটার মধ্যে আমরা ইউর মান 0টা বসাই, তাহলে কি দাঁড়াবে দেখো, এটা একটা সূত্র আকারে চলে আসবে, যেটা আমাদের সূত্র না, ঠিক মানে প্রমাণ পরীক্ষায় আসে। তাহলে কি আসবে দেখো, এখানে তো আর ইউ নাই, তার মানে ডেল্টা ওয়াই নট রইল। এখানে দেখো ইউর মান 0 বসায় দিব, তাহলে আমাদের কি আসবে 0 হয়ে গেল। তাহলে মাইনাস 1 বাই মানে 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ডেল্টা স্কোয়ার ওয়াই নট 1 বাই, হ্যাঁ এটা রয়ে গেল। তারপরে এগুলা দেখো অনুরূপ ভাবে এই এই পরের টার্মের ইউ 0 6 ইউ এখানে এটা 0 হয়ে গেল, রইল কি প্লাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 ডেল্টা কিউব ওয়াই নট। আচ্ছা, আর 1/h কিন্তু পরে লিখবো, 1/h কিন্তু বাইরে রয়ে গেছে, হ্যাঁ এটা পরের লাস্টে লিখি। তো আমাদের এইটুক কিন্তু কাজ হইলো, এইটুক পর্যন্ত আমাদের শেষ হইলো। ইউর মান 0 বসায়, এখন আসো এখানে কত হবে, ইউর মান 0 বসাইলে এইগুলা সব শূন্য, -6 বাই মানে -6/ফ্যাক্টোরিয়াল 4 রইলো ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নট। আচ্ছা পরে পরের লাস্টেরটাও একইভাবে দেখো, আমরা যে 5 পর্যন্ত নিলাম সেখানে রইল শুধু +24/ফ্যাক্টোরিয়াল 5 ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই নট প্লাস ডট ডট। আর তাহলে বাইরে কি রইল আমাদের 1/h, এটা আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম। এখন এখানে একটু সরল করা, সরলটা কি ফ্যাক্টোরিয়াল গুলা উঠায় দেখি আমরা একটু আর একটু ছোট করতে পারি কিনা। তাহলে 1/h ডেল্টা ওয়াই নট মাইনাস হাফ, হাফ মানে একটু সাজিয়ে লিখি ডেল্টা স্কোয়ার ওয়াই নট বাই 2 এভাবে লিখতে পারি। আচ্ছা প্লাস ফ্যাক্টোরিয়াল 3 মানে কত,
6, 2/6 মানে তাহলে কি হবে, ডেল্টা টু দি পাওয়ার, আচ্ছা আমরা এইভাবেই লিখি এখানে 1/ডেল্টা স্কোয়ার ওয়াই নট প্লাস 1/3 ডেল্টা কিউব ওয়াই নট। আচ্ছা এখানে কত হবে, 4 মানে কত, 24, ফ্যাক্টরিয়াল 4 মানে 24, তাহলে 6/24 কত হয় কাটাকাটি করলে, 4, ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নট। আচ্ছা এখানে ফ্যাক্টরিয়াল 5 মানে কত হয়, 5 পূরণ 4 পূরণ, এই যে দেখো কাটাকাটি যদি আমরা করি 24 উপরে ফ্যাক্টরিয়াল 5 কে লিখবো 5 পূরণ 4 পূরণ 3 পূরণ 2 পূরণ 1, তাই না? তাহলে 24-এ যদি কাটি আমরা, দেখো 4 6 24, তারপরে 3 দিয়ে কাটি, 3 দুকানে 6, তাহলে 2 2 কাটা। এটা তো এভাবে রাফে করে নিবে যাতে ভুল না হয়। তাহলে কি দাঁড়ালো আমাদের, আমাদের শুধুমাত্র রইলো কি 5, তার মানে লাস্টেরটায় আমাদের আসবে 1/5, তাহলে আমাদের আসবে প্লাস 1/5 ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই নট। আচ্ছা একটা দেখো পরেরটা, এটা কিন্তু বুঝার আছে, দেখো আমরা তো আরো পরের টার্মটা নেই নাই, তাহলে আমাদের দেখো একটা প্লাস একটা মাইনাস, দেখো প্রথমটা প্লাস, পরের চিহ্নটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, প্লাস। তাহলে আমরা যে ডট ডট লিখবো এই চিহ্নটা কিন্তু খেয়াল রাখতে হবে, একটা প্লাস একটা মাইনাস এলে, এই যে আমরা যে আগে থার্ড ব্র্যাকেটে ক্লোজ করছি সেখানে কিন্তু আমি প্লাস লিখেছি, কিন্তু আমাদের লিখতে হবে মাইনাস ডট ডট দিতে হবে, এনো মাইনাস ডট ডট। এটা কিন্তু বুঝার আছে, এবং এটা ভুল যেন না হয় এটা কিন্তু আমি আবার বলে দিলাম। আমি কিন্তু প্লাস লিখেছিলাম, তোমরা যখন অন্তরীকরণ করবে তখন কিন্তু খেয়াল করলে যে একটা প্লাস একটা মাইনাস এভাবে আসছে, কিন্তু তার মানে এইভাবে পড়ে যে পরের টার্মটার আগে কি হবে চিহ্নটা সেটা কিন্তু লিখে ডট ডট দিবে, তাই আমাদের পরেরটা কিন্তু মাইনাস হবে, এই জন্য মাইনাস দিয়ে ডট ডট দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন পরীক্ষায় কিন্তু তোমাদের প্রশ্নটা দেখো, এই যে এটা কিন্তু একটা প্রমাণ, এভাবে পরীক্ষায় আসে, এইভাবেও আসে, অথবা দেখো আরেকটা লিখতেছি একই জিনিস আমি যেভাবে করলাম এভাবেই করতে হবে। যেমন আসছিল আহ কয়েকবার, 6বার আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়, একবার প্রমাণটা দেখো এইভাবে আসছে, ওয়াই নট প্রাইম সমান 1/8, এই যে এভাবে আসছে, ডেল্টা এভাবে লিখছে মাইনাস হাফ দিয়ে ডেল্টা স্কোয়ার প্লাস 1/3 1/4 ডেল্টা টু দি পাওয়ার 4 প্লাস, হয়তো 4 পর্যন্ত দিয়ে প্লাস ডট ডট দিয়ে এইভাবে ওয়াই নট বাইরে লিখলাম। এই তো, তো এখন এর আর এর মধ্যে কি পার্থক্য আছে, কোনো পার্থক্য নাই। এখানে আমরা ডেল্টা ওয়াই নটটা ডেল্টার সাথে গুণ আকারে রেখেছি, আর প্রমাণটা আসছে একবার যে ডেল ওয়াই নটটা বাইরে। তো তোমরা এইটুক তো করতেই হবে, করে এই লাইনের পরে এভাবে সাজিয়ে প্রমাণ দেখে এবার সাজিয়ে দিয়ে লিখে রাখবে, তাহলেই তো হয়ে গেল। তো এখন তাহলে একবার অন্তরীকরণ করে কিন্তু একটা আমরা সম্পর্ক বের করেছি বা প্রমাণ করেছি একটা, এটা এক ধরনের একটা প্রমাণ বলতে পারি, মানে উপপাদ্য বলা ঠিক হবে না, একটা প্রমাণ। তো এখন এই যে প্রমাণটা, এই প্রমাণটা অনেক সময় অনেকে মুখস্থ করতে পারলে ভালো, কেন যখন আমরা অঙ্ক করব তাহলে সুবিধা হয়। এখন অঙ্ক করব যে অঙ্কের মধ্যে কেন এই সূত্রটা, আমি বলবো কি মুখস্থ করার দরকার নাই, প্রমাণটা তো শিখে ফেলছো, যদি আবারও আসে তা আমি আশা করি যে পারবে। তো এখন পরীক্ষায় কেন এই সূত্রটা, যদি এটা কেউ মুখস্থ করতে পারো করবে, যে
ওয়াই নট প্রাইমের মানটা কি আসলো, যে আমি যে এখন প্রমাণ করে, আর মুখস্থ করার তো আমার মনে হয় প্রয়োজন নাই। তো এখন যদি পরীক্ষায় এরকম প্রশ্ন থাকে, তখনই কিন্তু আমাদের এই যে একবার অন্তরীকরণ করলাম, যে এখন যে একটা প্রমাণ দেখাইলাম, এই সূত্রটাও যদি সূত্র আকারেও যদি ভাবো, তাহলে তো আবার মুখস্থ করতে হবে। তো মুখস্থ না করে ওই যে আমি যেভাবে প্রমাণ করেছি, মানে মাঝখানে অনেক কিছু বাদ দিবে, আমি একটা অঙ্ক করাইলে বুঝতে পারবে, শর্টকাটেই করব আমরা। যদি আর মুখস্থ যদি করতে পারো তাহলে ভালো। তো এখন এই প্রশ্ন পরীক্ষায় এরকম প্রশ্ন থাকবে, হয়তো দেখবে যে এরকম একটা প্রশ্ন থাকবে যে এক্স ইকুয়াল টু এরকম একটা মান দিয়ে বলবে এই বিন্দুতে, একটা টেবিল তো অবশ্যই থাকবে। নিউমারিক্যাল অ্যানালিসিসে সর্বক্ষেত্রেই তো টেবিল ইউজ হইতেছে এখনো পর্যন্ত। তো ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করো, এরকম থাকবে একটা টেবিল দেওয়ার পরে, টেবিলে এক্স এর মান থাকবে, ওয়াই এর মান থাকবে। তারপরে প্রশ্নটা এরকম আসতে পারে যে এরকম নিম্নের টেবিল হতে এক্স ইকুয়াল টু একটা মান দিয়ে বললো, ধরো ওয়ান এত বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স এর মান। ডিওয়াই বাই ডিএক্স বলা মানে একবার অন্তরীকরণ করা, যেটা আমরা এই যে এখন প্রমাণ করেছি যে ওয়াই নট প্রাইম যেভাবে করেছি। এটা ওয়াই নটটা কেন করেছি, যেহেতু আমরা বিন্দুটা নিলাম এক্স ইকুয়াল টু এক্স নট, এই জন্য প্রতীকটা কিন্তু ওয়াই নট। আর আমাদের এই অঙ্কের মধ্যে আমাদের প্রতীকটা যেহেতু ওয়ান বিন্দু যদি বলে, তার মানে তোমাকে এইভাবে ভাবতে হবে এটা আমার ওয়াই ওয়ান, আর বিন্দুটা হলো এক্স, এক্স ইকুয়াল টু ওয়ান, প্রতীকটা আমরা ওয়াই ওয়ান চিন্তা করতে পারি। এটা করতে পারি, ওয়াই ওয়ানই যে লিখতে হবে তা না, শুধু ওয়াই ওয়াই প্রাইম লিখলেও হবে। বিন্দুটা আমার কি ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে। তো এইরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট। যে একটা বিন্দুতে যদি বলে যে এই দুই ভাবে আসে, দেখো আমি কি বলতেছি, একটা টেবিল দেওয়া থাকবে, তো একটা বিন্দুর কথা বলা থাকবে যে এক্স ইকুয়াল টু এত বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স বের করে, এরকম আসতে পারে। অথবা ভাষায় আসতে পারে যে একটা টেবিল দিয়ে বললো এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে প্রথম ও দ্বিতীয়, প্রথম ও দ্বিতীয় অন্তর্কলন, মানে কি ওই যে যেটা আমরা অন্তরীকরণ বলি, অন্তর্কলন ডিফারেন্সিয়াল আর কি, ইংরেজিতে অন্তর্কলন নির্ণয় করো, এরকম ভাবেও আসতে পারে। বা অন্তরজ নির্ণয় করো, একই কথা। অন্তর্কলন, এটা মিল রাখছে কার সাথে, যে সমাকলন বলি ইন্টিগ্রেশন, আর এটার হলো অন্তর্কলন, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন। যাই হোক, প্রথম ও দ্বিতীয় অন্তর্করণ বের করো, এরকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এটা অঙ্ক। তো এখন যখনই এরকম অঙ্ক দেখবে, তখনই তো আবারও বলছি, এটা কি দ্বিতীয় অন্তর্কলন বা অন্তরজ, একই কথা। অন্তরজ বের করে প্রশ্ন সরাসরি ডিওয়াই বাই ডিএক্স। দেখো এইটা হলো ভাষায় লিখে আসতে পারে প্রশ্ন, যে একটা টেবিল দেওয়া, তখন বলবে একটা বিন্দুতে এক্স ইকুয়াল টু এরকম একটা মান দিয়ে বলবে এই বিন্দুতে প্রথম ও দ্বিতীয় অন্তর্কলন বা অন্তরজ নির্ণয় করো, এভাবে প্রশ্নটা হইতে পারে। অথবা হইতে পারে টেবিলটা দেওয়া, যে এই প্রদত্ত টেবিল হইতে এক্স ইকুয়াল টু একটা মান দিয়ে বললো এই বিন্দুতে কি বের করো, ডিওয়াই বাই ডিএক্স আর ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার। এই যে এটা হলো ম্যাথমেটিক্যাল সিম্বলে, এভাবেও আসতে পারে পরীক্ষায় যে এত এত এর মান বের করো। অথবা ভাষায় আসতে পারে প্রথম ও দ্বিতীয় অন্তর্কলন বা অন্তরজ নির্ণয় করো, তো একই কথা। তা আমরা কিন্তু ডিওয়াই বাই ডিএক্স মানে প্রথম অন্তরজের বা অন্তর্কলনের যে কি ধরনের সূত্র আসলো, এটা কিন্তু বের করে দেখালাম। এখন যদি মুখস্থ করতে পারো ভালো, না পারলেও অসুবিধা নাই। ওই যে কিভাবে করা লাগবে একটা অঙ্ক সামনের ক্লাসে করে দেখাবো। আর দ্বিতীয় অন্তরীকরণ মানে আমরা যে
ওটা ওটা তোমরা নিজেরা পারবে, আর কিছুই না। ডিওয়াই বাই ডিএক্স এর যে রেজাল্টটা আসলো 1/h দিয়ে ভিতরে ইউ সহজে, এটাকে আরেকবার অন্তরীকরণ করলে কি আসবে এক্স এর সাপেক্ষে? তখন আমরা এটা লিখবো না, ডিওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এই বাম পাশে হবে। আর এই পাশে দেখো 1/h তো থাকবেই, এটা এই ভিতরে কিন্তু ইউ সম্বলিত কিন্তু পদ আছে, তাই না? একবার অন্তরীকরণ করার পরে যে আমরা রেজাল্টটা এত বড় বের করলাম, তার মানে ওই সেই শুরু যে দেখাইলাম, এটা তো আমাদের করতে হবে কি ইউর সাপেক্ষে। তখন আমাদের কি করতে হবে, ভিতরটাকে ইউর সাপেক্ষে করে ওই যে ডি বাই ডি ইউ লিখে ওই এত বড় মানটা ধরো লিখতে হবে, আর বাইরে গুণ করতে হবে কি ডি ইউ বাই ডি এক্স, সেই প্রথম অন্তরীকরণ যে করলাম এই সেই সেটার মতোই, এটা আরো কমে যাবে রেজাল্টটা। ডি বাই ডিউ ওই এত বড় রেজাল্টটা, আমরা কিন্তু ওয়াই নট এর কথাটা বলতেছি না, কিন্তু ওয়াই নট প্রাইম যে প্রমাণ করছি ওইটার কথা না, আমরা যে প্রথমে ডিওয়াই বাই ডিএক্স যেটা বের করছি এত বড় ইউ সম্বলিত যে রাশিগুলা ছিল এত বড় মানটা, সেগুলাই যে সেই সেইখানে কিন্তু কাজটা করতে হবে। তাহলে ডি বাই ডিউ মানে এত বড় এভাবে লিখে নিয়ে তারপরে লাইনে তোমাদের ইউ সাপেক্ষে ভিতরটাকে কিভাবে করতে হয় সেটা বুঝতে পারবে নি আশা করি। তাহলে করার পরে ডি ইউ বাই ডি এক্স যে একটা লাস্টে যে আছে আমাদের, সেটার মানটা কিন্তু 1/h। তাহলে ওই 1/h আর আমাদের যে এখানে ডি ডি ওয়াই বাই ডি এক্স এর মধ্যে একটা 1/h ছিল, সেই দুইটা গুণ করে হয়ে যাবে কি 1/h²। আর ভিতরের যে ইউ সাপেক্ষে করার পরে যে রেজাল্টটা আসবে সেটা এখানে থাকবে। তা এটা কিন্তু দুইবার অন্তরীকরণ করার পরে এখানে ইউ সম্বলিত রাশি থাকবে, ডিওয়াই বাই ডিএক্স এর মধ্যেও থাকবে। এখন আমি যেটা বলতেছিলাম তখন যে ওয়াই নট প্রাইম প্রমাণ আসলে কি করবে, আর ওয়াই নট ডাবল প্রাইম যেটা সেটা আসলে কি করবে, ওইটা সিম্পল। ওই যে অন্তরীকরণ যে এই যে এটারও তো এই পর্যন্ত ধরো করলে, করার পরে এটার বিন্দুটায় ঠিক একইভাবে এক্স ইকুয়াল টু এক্স নট বিন্দুতে ইউ কত 0, তার মানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের ওই যে এখানের যে মানটা ইউর বদলে কি বসাবে, টোটালটার মধ্যে ইউর বদলে 0 বসায় দিবে। 0 বসায় দিলে যে রেজাল্টটা আসবে সেটা হয়ে যাবে ওয়াই নট ডাবল প্রাইম। সেই মানটা কিন্তু আসবে এইরকম। তোমরা চেষ্টা করে দেখো, এটা আমি আজকে করাইলাম না কারণ এটা এসে গেছে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট কম এই প্রমাণটা, কিন্তু অঙ্কে ওটা করতে গেলে কি করব সেটা বোঝানোর জন্য কিন্তু এই প্রমাণটা আমি একটু তোমাদের মুখে বললাম। তাহলে এখানে এক্স ইকুয়াল টু এক্স নট বিন্দুতে ওয়াই নট প্রাইম ডাবল প্রাইমের মানটা এরকম আসবে, দেখবে এইচ স্কোয়ার ডেল্টা স্কোয়ার মাইনাস ডেল্টা কিউব প্লাস 11/2 ডেল্টা টু দি পাওয়ার 4 মাইনাস 5/6 ডেল্টা টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট। এটারও কিন্তু এভাবে পড়তে হবে, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, লাস্টেরটা প্লাস না মাইনাস হবে, এটা আগের গুলা দেখে কিন্তু লিখে ডট ডট দিতে হবে। তার মানে ওয়াই নট প্রাইমের মানটা এরকম আসবে, এই পরীক্ষায় যেটা আসছে এরকম। তো এইটা তোমাদের না ইয়ে করলেও হবে চর্চা, কিন্তু একটা উপপাদ্য যেটা করতে হবে আগামী ক্লাসে করাবো। এগুলা দেখাইলাম কিন্তু অঙ্ক করার জন্য যে কিভাবে ইউর সাপেক্ষে অন্তরীকরণ, আর আগামী ক্লাসে চেষ্টা করব একটা উপপাদ্য, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা হলো আমরা কিন্তু এটা কি করলাম, এটা কিন্তু করলাম আমরা যে নিউটন গ্রেগরির অগ্রজ সূত্র দিয়ে প্রমাণ করলাম, আর নিউটন গ্রেগরির পশ্চাৎবর্তী অন্তক্ষেপ সূত্র দিয়ে আমরা আগামী ক্লাসে পশ্চাৎবর্তী বা পশ্চাৎগামী যাই বলো, পশ্চাৎবর্তী অন্তক্ষেপ সূত্র দিয়ে আমরা কি আসবে, যেমন আজকে আসলো কি ওয়াই
নটের এটা তো প্রমাণের জন্য। পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসে, খেয়াল রাখবে, ওয়াই এন প্রাইম বা ওয়াই এন ডাবল প্রাইম এরকম। আজকে লিখলাম কি, আজকে কিন্তু লিখলাম ওয়াই নট প্রাইম, ওয়াই নট ডাবল প্রাইম। এই যে ওয়াই নট লিখলে বুঝতে হবে অগ্রজ সূত্র থেকে প্রমাণ করা। আর যখন ওয়াই এন প্রাইম, ওয়াই এন ডাবল প্রাইম এরকম, তাহলে বুঝতে হবে নিউটন গ্রেগরির পশ্চাৎবর্তী বা পশ্চাৎগামী অন্তক্ষেপ সূত্র দিয়ে প্রমাণ করতে হবে। ওই ওই উপপাদ্যটা আগে, আজকেরটা যদি বুঝে থাকো ওইটা বুঝা আরো ইজি হয়ে যাবে। এই জন্য আজকে একটু এই অগ্রজ দিয়ে বুঝালাম। এবং অগ্রজর কিন্তু অঙ্ক করতে হবে, তো সেই জন্য আরো বুঝালাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থাকো।